নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা কি করে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টের ফোন নাম্বারটি বা মোবাইল নাম্বারটি কীভাবে চেঞ্জ করবেন। অর্থাৎ আপনাদের পুরনো যে মোবাইল নাম্বারটি রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে, সেই নাম্বারটি যদি আপনাদের হারিয়ে গিয়ে থাকে, একটা নতুন নাম্বার কি করে অ্যাড করতে পারবেন, সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটি চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। আপনাদের যে মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশানটি রয়েছে বা অ্যাপটি রয়েছে, সেটিকে আপনাদের ওপেন করে নিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম বন্ধুরা। ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে এরকম একটা পেজ কিন্তু দেখা যাবে বন্ধুরা। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে ফেসবুকের লোগোটা রয়েছে, ফেসবুকের লোগোতে একটা টাচ করে দেবেন। এই দেখুন ফেসবুকের লোগো, আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে ফেসবুকের লোগো ব্লু কালার দিয়ে আমি দেখিয়ে দিলাম, ফেসবুকের লোগোতে আপনাদের টাচ করে দিতে হবে। তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের এই 3 ডট বলে একটা অপশান দেখতে পারবেন ডান পাশে মিডিল পজিশানে দেখবেন 3 ডটের একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন 3 ডটের অপশান আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিলাম বন্ধুরা। এইখানে আপনাদের টাচ করে দিতে হবে। আমি 3 ডটে টাচ করে দিলাম। 3 ডটে টাচ করে দিলে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখবেন একটা এডিট বলে অপশান দেখতে পাবেন। এই এডিট অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি এই এডিট অপশানে আপনাদের টাচ করে দেবে। আমি এডিট অপশানে টাচ করে দিলাম। তারপর এরকম আবার একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আস্তে আস্তে দেখবেন বন্ধুরা এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এই অপশানে আপনাদের টাচ করে দেবে। একেবারে নিচের দিকে দেখুন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এইখানে আপনাদের টাচ করে দিতে হবে। আমি টাচ করে দিলাম। তারপর দেখুন নিচের দিকে বন্ধুরা একটা অপশান দেখতে পারবেন, মোবাইল নাম্বার দেখতে পারবেন, তারপর জিমেল দেখতে পারবেন, আপনাদের যেটা দেওয়া ফেসবুকে সেটা দেখতে পারবেন। তারপর এখানে আপনারা এডিট বলে একটা অপশান দেখতে পারবেন। এই কলম পেনের একটা চিহ্ন দেখতে পারবেন, ঠিক আছে। আমার নাম্বারের পাশে দেখুন একটা কলমের একটা আইকন দেখতে পাচ্ছেন, কলমের চিহ্ন, এইখানে আপনারা টাচ করে দিতে পারেন। বা উপরে এডিট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেখানেও আপনারা কিন্তু টাচ করে দিতে পারবেন। যদি আপনারা বন্ধু পেন অপশানে টাচ করেন তাহলে এরকম দুটো অপশান দেখতে পারেন, ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো, এইখানে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এবং ইমেলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। নতুন অ্যাকাউন্টে নতুন নাম্বারও অ্যাড করতে পারবেন। আর এই ফোন নাম্বারে টাচ করে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধুরা এইখানে টাচ করবেন, এই নাম্বারে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন নাম্বারে, এই নাম্বারে টাচ করবেন। নাম্বারে টাচ করলে কী হয় বন্ধুরা, একটা নতুন পেজ আবার ওপেন হয়ে আসবে, আপনারা দেখাচ্ছে এইখানে। তারপর আপনারা যদি চান এই নাম্বারটা আপনারা ডিলিটও করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। একটা অপশান ডিলিট অপশান রয়েছে। আর চাইলে যদি আপনারা নতুন একটা নাম্বারও কিন্তু অ্যাড করতে পারেন। এইখানে দেখুন ডিলিট বলে লেখা আছে, এই ডিলিটে টাচ করলে কিন্তু এই নাম্বারটা ডিলিট হয়ে যাবে। আর যদি নতুন নাম্বার অ্যাড করতে চান, এখানে কিন্তু নতুন নাম্বারও আপনারা অ্যাড করতে পারবেন বা যোগ করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের ফেসবুকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটিকে চেঞ্জও করতে পারেন, আর নতুন নাম্বার অ্যাডও করতে পারেন বা ডিলিটও করতে পারেন, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।